শেখ হাসিনা কি আসলেই ভারত ছেড়েছেন? ছাত্র জনতা অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতের রাজধানী দিল্লির একটি নিরাপদ আশ্রয়ে বসবাস করেছিলেন। এর মধ্যে শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে থাকার ভিসার মেয়াদও শেষ হয়ে যায় বেশ কিছুদিন আগেই। গত কয়েকদিন ধরে জোর গঞ্জন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এখন আর ভারতে নেই। তবে এ নিয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। শেখ হাসিনার অবস্থান নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেননি দিল্লি। জানা গেছে, ভারত ছেড়ে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন। ১৫ বছরের শাসনামলের ফলে মাত্র ৪৫ মিনিটের নোটিশে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর এতদিন ভারতেই অবস্থান করেছিলেন তিনি। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেওয়ায় ভারতে থাকার বিষয়টি নিয়েও জটিলতা দেখা দেয়। এই পরিস্থিতিতেও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে, যদিও নিশ্চিতভাবে কোনো সূত্রই বিস্তারিত জানায়নি তিনি কখন কিভাবে ভারত ছেড়েছেন। তবে তিনি আরব আমিরাতে আজমান শহরে আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এমন ধারণার পিছনে কারণ আছে। সম্প্রতি আরব আমিরাতে দেখা গেছে সাবেক এমপি শামীম ওসমানকেও, যিনি ৫ আগস্টের পর ছদ্মবেশে সীমান্ত পাড়ি দিয়েছেন বলে শোনা গিয়েছিল। তাই মনে করা হচ্ছে আরব আমিরাতে আজমান শহরে শামীম ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের আসা খবর থেকে জানা যায়, আরব আমিরাতে আজমানে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে। সম্প্রতি তাকে সেখানেই দেখা গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তিনি এ বিষয়ে সহযোগিতা করেছেন বলে জানায় সূত্রগুলো। ওসমান পরিবারের সঙ্গে হাসিনার সখ্যতা রয়েছে। এর আগে খেলা হবে খ্যাত শামীম ওসমানকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ায় দেখা যায়। সেই ছবিও গণমাধ্যমে আসে। এর কিছুদিন পর দুবাইয়ে একটি শপিং মলে দেখা মেলে শামীম ওসমানের। সেখান থেকে ধারণা পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করেছেন শামীম ওসমান। এর আগে একাধিক সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রে ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে, কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করেছেন। জবাবে ভারত বলেছে, খুব অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যে কোনো একটি দেশে তিনি চলে যাবেন। তবে এ নিয়ে ওয়াশিংটন বা দিল্লি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। শেখ হাসিনা আসলে আমিরাতে অবস্থান করছেন কি না সেটি নিয়ে সংশয় জানিয়েছেন কিছু সূত্র। কারণ এর আগে আমিরাতে হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি। ব্রিটেন, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো আরব আমিরাতও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে মানা করে দেয়। কোনো প্রেক্ষাপটে এবং কী সত্ত্বে শেষমেশ আমিরাত শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও নিশ্চিত করা যায়নি। আরব আমিরাতে আজমাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়েও কোনো তথ্য জানা যায়নি। প্রসঙ্গ, কূটনৈতিক মহলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে ভারতের মোদী সরকারকে দেশের ভিতরে বাইরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে। এই নিয়ে মোদী সরকারও বিব্রত অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে বলে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানায়। উল্লেখ্য, গেল ৫ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করে ভারতে চলে যান। দেশটিতে শুধু তিনি নন, রয়েছেন আওয়ামী লীগের অনেক নেতা ও শেখ হাসিনার সরকারের সময়কার অনেক কর্মকর্তাও। জুলাই-আগস্ট আন্দোলনে ব্যাপক প্রাণহানি ঘটে। অন্তর্বর্তী সরকার গঠনের পর গত ১৫ বছরের শাসনামলে দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন আর অসংখ্য বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচারের দাবিতে এখন ছাত্র জনতা ও তত্ত্বাবধায়ক সরকারের সোচ্চার ও সক্রিয় রয়েছে।
নিউজ 10।